গাইস দেখতে পাচ্ছেন স্টুডেন্টরা এখনো কিন্তু বের হচ্ছে। হে গাইস, কি অবস্থা সবার? আশা করছি সকলে অনেক ভালো আছেন। তো বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছেন আজকে হচ্ছে 17 জানুয়ারি 2026 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। তো দেখতে পাচ্ছেন ভর্তি পরীক্ষার্থীরা প্রবেশ করছে তাদের কেন্দ্রতে, এবং এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইউনিটের ভর্তি পরীক্ষা কিন্তু মোট বিভিন্ন বিভাগে অনুষ্ঠিত হবে। রাজশাহী, চট্টগ্রাম, রংপুর, বরিশাল সব বিভাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো স্টুডেন্ট কতজন এসেছে এবং পুরো ফ্যাকাল্টিতে কেমন পরীক্ষার্থী এসেছেন সবগুলো আপনাদেরকে দেখাবো। আমরা বর্তমানে আছি 0 পয়েন্টে, এবং এখান থেকে আমরা রওনা দিচ্ছি শহীদ মিনারের দিকে। আর আমার ফ্রেন্ড প্রদীপ বালা সেও যাচ্ছে আমার সাথে। তো দেখতে থাকুন পুরো ব্লগটা। রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটের পরীক্ষা হচ্ছে, আর এই পরীক্ষার্থীতে মোট পরীক্ষার্থী আবেদন করেছেন হচ্ছে 1 লাখ পরীক্ষার্থী, এবং এখানে সিট রয়েছে 1869টি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তুলনায় কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে খুবই কম স্টুডেন্ট দেখা যাচ্ছে, এবং দেখতে পাচ্ছেন খুবই ভিড় কম, পুরো ফাঁকা, মানে রিক্সা এবং গাড়ি চলাচল করছে। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় কিন্তু এমনটা ছিল না, কারণ সেই সময় প্রচুর স্টুডেন্ট আসছিল পরীক্ষা দিতে, এবং সেই সময় কোনো যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল না ক্যাম্পাসে। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পুরোটা ফাঁকা রয়েছে। তো বন্ধুরা, আমরা শহীদ মিনারের কাছে চলে এসেছি, আর দেখতে পাচ্ছেন বর্তমানে শহীদ মিনারের অবস্থা মানে খুব একটা ভিড় নেই। মানে চট্টগ্রাম থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য খুব কম স্টুডেন্ট আগ্রহী, তাই দেখতে পাচ্ছেন ভিড়ও খুব তুলনামূলক খুবই কম। আর সামনে দেখতে পাচ্ছেন বিজয় একাত্তর ভাস্কর্য, আর এই পাশটা দেখতে পাচ্ছেন বুদ্ধিজীবী চত্বর। তো আমরা ফ্যাকাল্টির সামনে যাব এখন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা আমাদের ফ্যাকাল্টির সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির কাছাকাছি চলে এসেছি, আর দেখতে পাচ্ছেন ভর্তি পরীক্ষার্থীরা দলে দলে প্রবেশ করছেন তাদের এক্সাম হলের দিকে। আর এখন বাজে 10:30। সো আধা ঘন্টা আগেই তাদের প্রবেশ করতে হবে, কেননা ভর্তি পরীক্ষা শুরু হবে তাদের 11টা থেকে 12টা, মোট 1 ঘন্টা পরীক্ষা হবে, এবং 100 নম্বরের পরীক্ষা হবে। তার মধ্যে এমসিকিউ থাকবে মোট 80টা। এমসিকিউ এর মধ্যে প্রত্যেকটা প্রশ্নের মান 1.25, এবং ভুল হলে কাটা যাবে 0.25। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো স্টুডেন্ট এবং অভিভাবক এসেছে পরীক্ষা দিতে। তো দেখতে পাচ্ছেন অনেকেই দলে দলে প্রবেশ করছে তাদের অ্যাডমিট কার্ড পত্র হাতে নিয়ে। আর পরীক্ষা শুরু হবে 11টা থেকে, আর অভিভাবকরা এসেছেন তাদের সন্তান সন্ততি নিয়ে। তো আমরা বর্তমানে আছি সমাজবিজ্ঞান অনুষদে, ডক্টর মোহাম্মদ ইউনূস ভবন। আর দেখতে পাচ্ছেন পরীক্ষার্থীরা প্রবেশ করছেন এখনও। আর আমরা বর্তমানে এখান থেকে আর্টস ফ্যাকাল্টিতে যাব, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেখানের পরিস্থিতিগুলো। তো বন্ধুরা, আমরা আর্টস ফ্যাকাল্টির সামনে চলে এসেছি, আর এটা হচ্ছে হৃদয় তরুয়া ভবন। দেখতে পাচ্ছেন এখানে মেবি ভর্তি পরীক্ষা হচ্ছে না, তার কারণে কোনো ভিড় দেখতে পাচ্ছি না, কোনো আড়ম্বরপূর্ণ কোনো কিছুই দেখা যাচ্ছে না, সম্পূর্ণ ফাঁকা দেখা যাচ্ছে ফ্যাকাল্টিটা। দেখতে পাচ্ছেন অনেক বড় ফ্যাকাল্টি, নতুন করা হয়েছে, এটি এখনও কাজ চলমান রয়েছে দেখতে পাচ্ছেন এখানে। সো আমরা এখান থেকে ব্যাক করি। তো বন্ধুরা, আমরা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে চলে এসেছি, আর দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে কেন্দ্রীয় গ্রন্থাগার, অর্থাৎ সেন্ট্রাল লাইব্রেরি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। আর অ্যাডমিশন চলতেছে, তাই আমরা একটু রেস্ট নিচ্ছি। আর অ্যাডমিশন পরীক্ষার্থী বের হয়ে আসলে আমরা আবার যাব সেখানে ভিডিও করার জন্যে। আর দেখতে পাচ্ছেন আমার বন্ধু প্রদীপ,
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা দুই বন্ধু ঘুরতে ঘুরতে চলে আসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে। আর দেখতে পাচ্ছেন ডক্টর এ.আর মল্লিক প্রশাসনিক ভবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। দেখতে পাচ্ছেন খুবই বড় একটা বিল্ডিং, এখানে প্রশাসনিক। তো বন্ধুরা এবার আমরা চলে আসলাম আমাদের সমাজবিজ্ঞান অনুষদের সামনে, আবারও চলে আসলাম। আর দেখতে পাচ্ছেন পরীক্ষার্থীগণ বের হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইউনিটের পরীক্ষা শেষ হলো এইমাত্র। আর দেখতে পাচ্ছেন পরীক্ষার্থীরা দলে দলে বের হচ্ছে তাদের পরীক্ষা দিয়ে, আর অভিভাবকরা রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছেন অনেক স্টুডেন্ট। তো গাইজ দেখতে পাচ্ছেন স্টুডেন্টরা এখনও কিন্তু বের হচ্ছে তাদের পরীক্ষা শেষ করে। দেখতে পাচ্ছেন অনেক স্টুডেন্ট। পরীক্ষার্থীরা দেখতে পাচ্ছেন বের হলো। আর পরীক্ষা কিন্তু দুই শিফটে অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ এটা ছিল ফার্স্ট শিফট প্রথম শিফটে, আর দ্বিতীয় শিফট অর্থাৎ দ্বিতীয় শিফট অনুষ্ঠিত হবে বিকেল 4টা। আর ভিডিও এখানেই শেষ করছি। আর আপনাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সট কেমন ভিডিও চান তাও কমেন্ট করবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট টাইম। বেস্ট অফ লাক।